একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে এটা যদি ঐকমত্য কমিশন হয়েছে, আমরা আজকে অনেক বিষয়ে কথা হয়েছে, অনেক পলিসি বিষয়ে কথা হয়েছে, আমরা আজকে এই জায়গা থেকে একটা বিষয় আমরা একমত হয়ে বের হয়ে যেতে পারি কিনা আমি জাস্ট একটা অনুরোধ করছি। সেটি হচ্ছে যে আমরা যেই ফাইট 5 অগাস্ট আমরা সমাধান করেছি, আমরা যেটা চূড়ান্ত সমাধান এবং জনগণ যেটা রায় 5 অগাস্ট দিয়ে দিয়েছে, এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টি সমাধান 5 অগাস্ট করেছি এবং মানুষ 5 অগাস্টে রায় দিয়েছে, এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা যখন মিডিয়াতে দেখি, আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয়, কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে পালিয়েছেন। একটা দেশ থেকে কত জনবিবর্জিত হলে একটা দেশ থেকে এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইতুল মোকাররমের প্রধান দুইজন একসাথে দেশ থেকে পালায়। এখন আমরা ওই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আপনারা সিদ্ধান্ত নেবেন ওই ফাইটটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা, যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী 20 বছর পর আবার এই আওয়ামী কোশ্চেনের সাথে আমাদের ডিল করতে হবে কিনা, আজকে 30 বছর পর এই আওয়ামী কোশ্চেনের সাথে আবার আমরা ডিল করবো কিনা, নাকি এটা সমাধান আমরা 5 অগাস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে, ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এটাকে ধরেই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই সিদ্ধান্তটা এই ফোরাম থেকে আসতে হবে। আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে। যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেটআপ রয়েছে, এগুলো দুঃখজনক, এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ইউফেমিস্টিক ভাবে এগুলো এড়িয়ে যাই, আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে ইউফেমিস্টিক ভাবে এড়িয়ে যাই। যেমন ইলেকটোরাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই, কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেটআপ আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে, তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে। তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি, আওয়ামী লীগের কাছে যদি আমি একটু সিম্প্যাথেটিক মানে একটু যদি ইতিবাচক একটা ভাবনা দিতে পারি, তাহলে আওয়ামী লীগের ভোটটা রেডিমেড ভোটটা আমি পাওয়া যাই। তো এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের আওয়ামী প্রীতি তৈরি হচ্ছে, যেটি একটি জাতির জন্য পরবর্তীতে আমি মনে করি যে আমাদের এই প্রজন্মকে আবার একটা এন্ডলেস কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই প্রজন্ম, আমরা একটা জায়গা আজকে যখন ডিসকাশন আমি পুরোটা সময় শুনছিলাম, আমরা একটা বিষয় মনে হয় আমরা অ্যাভয়েড করছিলাম, আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছে। আমাদের এই প্রজন্ম, আমার বয়স 27 বছর, অনেকে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আজকে থেকে 35 বছর বা 40 বছর আগে এখানে উপস্থিত আছেন, বা অনেকে চাকরি করেছেন আর 40 বছর আগে রিটায়ারমেন্টে চলে আসছেন, আমার বয়স হবে 27। তা আমি আমার জায়গা থেকে একটা বিষয়, আমরা এই জেনারেশন কনফ্লিক্টে আমরা এই প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত না। এখন আপনারা যদি আবার আমাদেরকে চাপিয়ে দেন যে আওয়ামী লীগকে, তাহলে এটা কিন্তু এক ধরনের এটা একটা ভমিটিং হবে, এবং এটার বার্ডেন, এটা দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে, অভিজ্ঞ প্রজন্ম আছে, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ, তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব।